শ্রীনগর, জম্মু ও গুলমার্গের পর আজ আমরা চলে যাব কাশ্মীরের অন্যতম প্রধান ট্যুরিস্ট স্পট পেহেলগামে। পেহেলগাম অর্থাৎ প্রথম গ্রাম। আসলে জজিলা পাস অতিক্রম করে লাদাখ পার হয়ে অমরনাথ দর্শন করে কাশ্মীর যাওয়ার পথে প্রথম যে গ্রামটি দেখা যায় তা হলো পেহেলগাম। এই কারণেই এই অঞ্চলের নাম পেহেলগাঁও। শ্রীনগর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত পেহেলগাঁও একটি অসম্ভব সুন্দর, যেন ক্যানভাসে আঁকা ছবির মতো একটি উপত্যকা। হিমালয়ের তুষারাবৃত পাহাড়, সুবিস্তৃত সবুজ প্রান্তর, আপেল ও আখরোটের বাগান, জাফরান বা কেশরের ক্ষেত, রং বেরঙের ফুলের বাগান, ফার, পাইন, উইলো, চিনার গাছের জঙ্গল ও স্বচ্ছ লিডার নদী, এই সব নিয়ে গড়ে ওঠা পেহেলগাঁও যেন এক টুকরো স্বর্গ। পেহেলগাঁও ভ্রমণের প্রধান 3টি আকর্ষণ হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি। কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে। যদি আপনি এখানে 3 রাত্রি থাকতে পারেন তাহলে এই স্থানগুলিও ভিজিট করতে পারেন। এই ভিডিওতে পেহেলগাঁওর প্রধান 7টি দর্শনীয় স্থান নিয়ে আমরা কথা বলবো। তাহলে চলুন আজ ঘুরে আসি পেহেলগাঁও। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার আরু উপত্যকা পেহেলগাঁও থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। পেহেলগাঁও থেকে শেয়ার ট্যাক্সি বা রিজার্ভড কার নিয়ে 40-50 মিনিটে পৌঁছে যেতে পারেন আরু ভ্যালি বা উপত্যকাতে। আপনার সমস্ত যাত্রাপথে আপনাকে সঙ্গ দেবে লিডার নদীর খরস্রোতা জলপ্রবাহ। এই আরু উপত্যকা হলো হিমালয়ের কোলে পর্বত বেষ্টিত একটি ছোট্ট গ্রাম। সবুজ ঘাসে ঢাকা উপত্যকার অবর্ণনীয় সৌন্দর্য ও বরফে ঢাকা হিমালয়ের শিখর প্রকৃতি প্রেমীদের বারবার এইখানে টেনে আনে। শীতকালে আরু গ্রাম ও উপত্যকা সাদা বরফে ঢেকে যায় এবং এই সময় এখানে নানা স্নো অ্যাক্টিভিটিজের ব্যবস্থা থাকে। কোলাহই গ্লেসিয়ার বা সোনমার্গ পর্যন্ত যারা ট্রেকিং করে যেতে চান তারা এখান থেকেই তাদের যাত্রা শুরু করেন। মার্চ থেকে নভেম্বর মাস হলো আরু উপত্যকায় আসার আদর্শ সময়। পেহেলগাঁও থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত বেতাব ভ্যালির আগের নাম ছিল হেগান ভ্যালি বা হাগুন। 1983 সালের বলিউড ছবি বেতাবের শুটিং এখানে হয় এবং ছবিটি জনপ্রিয় হলে এই স্থানে ট্যুরিজম শিল্পকে উৎসাহিত করার জন্য ছবির নাম অনুসারে এই অঞ্চলের নাম পাল্টে রাখা হয় বেতাব ভ্যালি। তুষার ঢাকা পাহাড়, দেবদারু ও পাইন গাছের জঙ্গল ও সবুজ তৃণভূমি দ্বারা বেষ্টিত এই ভ্যালিটি ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্যস্থল। এছাড়া অমরনাথ মন্দির যাত্রার জন্য পুণ্যার্থীরা এই অঞ্চলকে বেস ক্যাম্প করে যাত্রা শুরু করেন। পর্যটকেরা এই ভ্যালিতে হর্স রাইডিং, জিপলাইন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারেন ও নানা প্রজাতির ফুল ও উদ্ভিদ দেখতে পারেন। কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে পারেন। স্থানীয় সুন্দর কাশ্মীরি খাবারের স্বাদ নিতে পারেন। সপরিবারে সুন্দর সময় কাটানোর আদর্শ জায়গা হলো এই বেতাব ভ্যালি। জুন থেকে নভেম্বর হলো এখানে আসার সেরা সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকার কারণে আপনি আশপাশের আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারেন। এই ভ্যালির প্রবেশ মূল্য 100 টাকা প্রতি ব্যক্তি। ফটোগ্রাফার ও নেচার লাভারদের অত্যন্ত প্রিয় ডেস্টিনেশন হলো এই স্থানটি। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি জনপ্রিয় হিল স্টেশন হলো চন্দনওয়াড়ি। মূলত হিন্দু তীর্থস্থল অমরনাথ যাত্রার সূচনাস্থল হিসেবে চন্দনওয়াড়ি পরিচিত। লিডার উপত্যকার অববাহিকায় অবস্থিত এই অঞ্চলটির পেহেলগাঁও থেকে দূরত্ব মাত্র 16 কিলোমিটার। নানা প্রকার স্নো অ্যাক্টিভিটিজের জন্য এই অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এই অঞ্চলটি বরফে ঢেকে থাকে। তুষারাবৃত পাহাড়, দেবদারু ও পাইনের জঙ্গল ও লিডার নদীর প্রবহমান জলধারা এই অঞ্চলকে আকর্ষণীয় করে তোলে। মার্চ এপ্রিল হলো চন্দনওয়াড়ি আসার আদর্শ সময়। আর যারা অমরনাথ যাত্রা করেন তাদের যাত্রা এই অঞ্চল থেকে শুরু হয় জুন মাসে। মামল টেম্পল বা মামলেশ্বর টেম্পল কাশ্মীরের পেহেলগাঁওতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দির লিডার নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত। পেহেলগাঁও শহর থেকে মাইলখানেক দূরে কোলাহই হিমবাহের ঠিক নিচে অবস্থিত এই শিব মন্দিরটি 4th শতকে গড়ে উঠেছিল এবং এটি ভারতের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি।
পাথর দিয়ে তৈরি দ্বিস্তরীয় পিরামিডাকৃতি এই মন্দিরটির সামনে একটি জলাধার এবং অভ্যন্তরে একটি সোনার তৈরি কলস রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরে মাতা পার্বতী তার পুত্র গণেশকে প্রহরী হিসেবে নিযুক্ত করেন এবং তার অনুমতি ছাড়া যাতে কেউ প্রবেশ করতে না পারে তার আদেশ দেন। গণেশ ভগবান শিবকে এখানে প্রবেশে বাধা দিলে শিব গণেশের মাথা কেটে নেন। পরে ভুল বুঝতে পেরে তিনি একটি হাতির মাথা গণেশের ধরে বসিয়ে দেন। মাম্মল কথার স্থানীয় অর্থ হল ডোন্ট গো বা প্রবেশ নিষেধ। এই অনুসারে এই মন্দিরটির নাম হয় মামল মন্দির বা মামলেশ্বর মন্দির। পেহেলগাঁও থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত বৈশরণ ভ্যালিটি হল পেহেলগাঁওয়ের একটি অফবিট ট্যুরিস্ট স্পট। এই হিলটপ সুবিস্তৃত সবুজ প্রান্তরটি ঘন পাইন বন ও তুষারাবৃত পাহাড় দ্বারা পরিবেষ্টিত। এই অঞ্চলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে মিনি সুইজারল্যান্ড বলে অভিহিত করা হয়। পেহেলগাঁও ভ্রমণে এসে যারা শান্ত প্রকৃতির সাথে সপরিবারে কিছু সময় কাটাতে চান তাদের জন্য বৈশরণ ভ্যালি হলো আদর্শ স্থান। গ্রীষ্মকালে ঘণ্টাখানেক পায়ে হেঁটে বা পনি রাইড করে এই অঞ্চলে আসতে পারেন, কিন্তু শীতকালে রাস্তা বরফে ঢেকে থাকার জন্য একমাত্র পনি রাইড করেই এখানে আসা যায়। এই ভ্যালিতে নানা রকম স্নো অ্যাক্টিভিটিস, হর্স রাইডিং, জিপলাইন অ্যাডভেঞ্চার, জর্বিং ইত্যাদি করারও ব্যবস্থা আছে। যদি আপনি বরফাবৃত পাহাড় ও প্রান্তর দেখতে পছন্দ করেন তাহলে জানুয়ারি থেকে মার্চ মাসে এখানে আসতে পারেন, কিন্তু যদি সবুজ প্রান্তর ও মনোরম আবহাওয়ায় সময় কাটাতে চান তাহলে এপ্রিল থেকে জুন মাসে এই অঞ্চল ভিজিট করবেন। অধিকাংশ পর্যটকের মতে বৈশরণ ভ্যালি শীতকালে গুলমার্গ ও সোনমার্গের থেকেও অধিক সুন্দর। তুলিয়ান লেক পর্যন্ত যারা ট্রেকিং করে যান তারা এই অঞ্চলকে ক্যাম্প সাইট হিসেবে ব্যবহার করেন। প্রকৃতির স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্য বৈশরণ ভ্যালি একটি অবশ্য দর্শনীয় স্থান। পেহেলগামে বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষের একটি পছন্দের জায়গা হলো লিডার অ্যামিউজমেন্ট পার্ক। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে এই পার্কটিতে কিছু সময় অবশ্যই কাটান। এই পার্কে নানা রকম ফান রাইডিংয়ের ব্যবস্থা আছে, যেমন প্যাডেল বোটস, মিনি রেলওয়েজ, বাম্পিং কার রাইড, সুইঙ্গিং ইত্যাদি। এছাড়া পার্কে বসে পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন ও আপনার বাচ্চাদের আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারেন। পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য 100 টাকা প্রতি ব্যক্তি। বাচ্চাদের জন্য 25 টাকা। এপ্রিল থেকে নভেম্বর মাস হলো এই স্থানে আসার আদর্শ সময়। পেহেলগাঁও ভ্রমণের দর্শনীয় স্থানের তালিকায় যদি কোনো পাহাড় ঘেরা লেক বা ঝিল অন্তর্ভুক্ত করতে চান তাহলে শেষনাগ লেকটি দেখতে যেতে পারেন। যদিও পেহেলগাঁওতে শেষনাগ লেক ছাড়াও তুলিয়ান লেক, তারসার লেক, মানসার লেক, সোরাস লেক প্রভৃতি বহু বড় বড় লেক আছে এবং প্রতিটি লেকই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু বেশিরভাগ লেকেই আপনাকে ট্রেকিং করে যেতে হবে, যা সকলের পক্ষে করা কষ্টসাধ্য হতে পারে। তাই পেহেলগাঁও থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত শেষনাগ লেকটি আপনি চন্দনওয়াড়ি থেকে ট্রেকিং করে অথবা পনি রাইড করে যেতে পারেন। লেকের সবুজাভ জলে ব্রাউন ট্রাউট জাতীয় নানা মাছের দেখা মেলে। লেকে পৌঁছানোর রাস্তার দুধারে সবুজ তৃণভূমি ও পাহাড় এবং লেকের চারপাশের বরফ ঢাকা পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব অমরনাথ যাত্রার সময় সর্পরাজ শেষনাগকে এখানে রেখে যান। তাই স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে এই লেকে এখনও সর্পরাজ শেষনাগ বাস করেন। তাই এই লেকটি শেষনাগ লেক নামেই পরিচিত। এই লেক দর্শনের আদর্শ সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস।